এই একটা কথা বলতো, তোদের দুইটার মাথায় এই বুদ্ধি কে দিচ্ছে ওর অপমান করার? বস হয়। বুঝছি, উঠবস কর। শোন, শেষবারের মতো তোদের দুইজনের কয়া দেই, ওর সাথে বেয়াদবি তো করবি না, বরং ওর খেয়াল রাখবি যাতে ওর কোনো সমস্যা না হয়। বস এবারের মতন ছাইরা দেন, হ্যাঁ আমরা এখন থেকে খাতির যত্ন করবো। দরকার হইলে সে যখন অফিসে যাব আমার গাড়ি দিয়ে ধরে দিয়ে আসবো, আবার নিয়ে আসবো। মনে থাকে যেন। আপনি কেমন আছেন? কি পার্লার থেকে সেজে গুজে আসছে নাকি? ও আন্টি, কি যে সুন্দর লাগছে আপনাকে, আমি বলে বুঝাইতে পারবো। আমি তো ভাবছি কোথা থেকে আপনি সেজে গুজে আসছেন। থ্যাংক ইউ আন্টি, আমি তো প্রথমে আপনাকে চিনতেই পারিনি। আমি তো ভেবেছি কলেজ বা কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট ক্লাস শেষ করে বাসায় আসছে। এই কথাটা না তোমার আঙ্কেল ইদানিং খুব বলে, আমাকে দেখতে নাকি খুব ইয়াং লাগে। তোমার আঙ্কেলটা খুবই দুষ্ট। তা আন্টি, আমাকে কেন ডাকছিলেন যদি একটু বলতেন? না তেমন কিছু না, আপনি কেমন আছো টাছো সেটা জানার জন্যই ডাকলাম। আচ্ছা আন্টি, আমি শুনলাম আমাদের পাশের ইউনিটে যেটা আছে ওটাতে নাকি মেয়েদের মেস হিসেবে ভাড়া দিয়ে দিবেন। হ্যাঁ দিয়ে দেব, কিন্তু তোমরা থাকবে, তোমাদের আমি উঠাবো না। ব্যক্তিগতভাবে একটু ভয় ছিল আমার, এই আর কি। ভয়? আন্টি আমি ঠিক বুঝলাম না, কিসের ভয় আন্টি? এই আর কি, তেল আর জল একসঙ্গে থাকলে যদি মিশে যায়, মিশলে মিশবে, আমার তাতে কি। কিন্তু তোমরা অনেক ভালো, তোমরা থাকবে। আচ্ছা আন্টি, যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। ওই আমি না একটা সমস্যায় পড়ে গিয়েছি। কি সমস্যা বলো, আমাকেই তো বলবে। বলো তোমার কি সমস্যা? আন্টি, আসলে আমাদের অফিসের ম্যানেজমেন্টে একটু ঝামেলা হয়ে গেছে, তাই এই মাসের বেতনটা একটু লেট হবে। আমার ওদিন আঙ্কেলও আসছিল ভাড়া নিতে, আপনি যদি প্লিজ একটু আঙ্কেলকে বুঝিয়ে দিতেন। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, কোনো সমস্যা হবে না। তোমরা তোমাদের সুবিধা মতো ভাড়া দেবে, আমি তোমার আঙ্কেলকে বুঝিয়ে দেবো। Thank you so much. আচ্ছা আন্টি, আমাকে দেন, আমি নিয়ে নেব। না না লাগবে না। আরে না, কি বলেন আপনি, দেন না আমাকে প্লিজ। থ্যাংক ইউ, প্লিজ। কিরে, তোর সাথে এটাকে কই থেকে নিয়ে এলি? বস আমাকে মহল্লায় নতুন আইছে। তা এলাকায় নতুন আসছে, তোর কি আত্মীয় স্বজন হয় নাকি? না বস, আমার কিছুই লাগে না। তাইলে তুই ওরে এইখানে নিয়ে আসছিস কেন? আসলে হয়েছে কি বস, ওই যে এলাকায় থাকতো ওই এলাকায় পোলাপাইন ওরা অনেক ডিস্টার্ব করতো, ঠিক মতো কলেজে যাইতে পারতো না। তারপর তাই ওই আমাকে এলাকায় আইছে, কিন্তু ওই পালায় ওরা খুঁজতে খুঁজতে আমাকে এলাকায় পর্যন্ত আয়া পড়ছে, এখনো ওরা ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, ওইটা আমি দেখুন। তুমি কোনো চিন্তা করো না, ঠিক মতো করে পড়াশোনা করো। যাও ওরে বিয়ে। কিরে, তোর কোনো অবস্থা কি? কেমন আছেন আঙ্কেল? ভালো আছি। আপনার রুমমেট কোথায়? ও তো একটু গ্রামের বাড়িতে গেছে, বললো কি জানি একটা কাজ আছে। তা ভাড়া না দিয়ে গেল কেন? না না আঙ্কেল, দু একদিনের মধ্যেই চলে আসবে। তা আপনার কি অবস্থা? আপনি ভাড়া দিচ্ছেন না কেন? এই তো আঙ্কেল, অফিসের বেতনটা পেলেই আমি দিয়ে দেব। শোনেন, আপনাকে একটা কথা বলি, বাসা ভাড়া বা অন্য কোনো বিষয়ে আলোচনা আমার বোর সাথে আর করবেন না। কোনো কিছুর বিষয়ে আলোচনা করতে হলে আমার সাথে সরাসরি করবেন। কেন, আপনাদের কোনো কথা আমি শুনি না, না কখনো রাখিনি? সরি আঙ্কেল, আমি আসলে বিষয়টা এভাবে চিন্তা করিনি। আমার ইদানিং একটু প্রবলেম হচ্ছে তো, তাই ভাড়াটা দিতে একটু লেট হচ্ছে। ঠিক আছে,
আমি আপনাকে আরো 7 দিনের সময় দিয়ে গেলাম। আপনি সবার ভাড়া কালেক্ট করে আমাকে একসাথে দিবেন। এক কিস্তি বা 2 কিস্তি দিবেন না। আমি সমিতি খুলে বসিনি, এই জন্যই ব্যাচেলারদের বাসা ভাড়া দিতে চায় না। আপনাদের বাসা ভাড়া তুলতে তুলতে আমার জীবন শেষ। একটা কথা বলুন, আমার তো আর কোনো কাজ আছে নাকি? নাকি এই কাজে সময় দিলে আমার চলবে? জি আঙ্কেল, আমি 7 দিনের মধ্যেই সবার ভাড়া কালেক্ট করে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, এবার এদিক সেদিক হলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবো। এইভাবে আর পেন নিতে ভাল লাগে না। আঙ্কেল, সামনের মাস থেকে আশা করি কোনো সমস্যা হবে না। আমি নিজে কথা দিলাম। আর কোনো সমস্যা নেই, আমরা সবাই একটা আলোচনা করে সমস্যাগুলোর সমাধান বের করবো। ঠিক আছে, ভেবে চিন্তে যত দ্রুত করা হবে। কি ব্যাপার, আজকে আপনি একা দলবল? বাহ, আপনি তো দেখি ভালো মুডেও কথা বলতে পারেন। আমি তো ভেবেছিলাম আপনি সবসময় রুড মুডেই থাকেন। যেহেতু মার্কেটিং এ জব করেন, আপনাদের যে সবসময় কুল মুডে থাকা লাগে এটুকু তো জানি। কিন্তু আপনি কি সবসময় আমার সাথে এমন আচরণ করেন? কেন যে করেন সেটাও তো বুঝতে পারি না। দেখুন, আমি একজন সাধারণ মানুষ, আমার প্রচুর পরিশ্রম করতে হয়। আপনাদের মতো বসে থাকলে আমার পয়সা আসে না, কাজ করতে হয়, আর ফান করার মুডটাও থাকে না। আমার সম্পর্কে আপনার অনেক ভুল ধারণা আছে। ভাবলাম ভুল ধারণাগুলো দূর করা উচিত, এজন্য আজকে একাই চলে আসছি। প্রথম দেখা হয়তো আপনার সাথে একটু দুষ্টুমি করেছিলাম, পরে কিন্তু আমি আপনার সাথে সিরিয়াসলি কানেক্ট করতে চেয়েছি, কিন্তু আপনি তো আমার কোনো কথা না শুনেই রাগ করে চলে যান। দেখেন, প্রথম কথা হচ্ছে আমি আপনাকে পছন্দ করি। আপনার টাইপের মেয়েকে আমার ভালো লাগে না। আপনি অযথা আমার পিছনে টাইম ওয়েস্ট করছেন। না হয় আজকে আরেকটু সময় নষ্ট করলেন। আপনার সাথে 1 কাপ কফি খেতে চাই প্লিজ। কফি খেতে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমার হাতে প্রচুর কাজ, আমি একটু ঝামেলা আছি। চাকরি থাকবে কিনা বুঝতেছি না। সব ব্যবসায়ী আমাদের কাছ থেকে বাকিতে প্রোডাক্ট নিয়ে এখন টাকা দিচ্ছে না। আজ গেলে কাল দিব বলে, কাল গেলে পরশু দিব বলে, এভাবে বলে বলে আমাকে ঘুরাচ্ছে। ওদিকে কোম্পানি থেকে প্রচুর প্রেশার দিচ্ছে আমাকে, এইদিকে বাড়িওয়ালার বাসা ভাড়া। বুঝতেই পারছেন আমার উপর কত বড় ঝামেলা যাচ্ছে। প্লিজ আপনি আমার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। আপনার মতো ফানি মুডে বা ব্র্যাগিং এর মুডে আমি অলওয়েজ থাকি না। 1 মিনিট, আমি যদি সত্যিই জানতাম আপনি এতটা বিরক্ত হবেন তাহলে আমি কখনোই আপনার পথ আটকাতাম না। আর আপনি যেটাকে র্যাগিং বলছেন, আসলে কিন্তু সেটা র্যাগিং ছিল না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।